শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ গৃহবধূ সুবিচারের আশা এবার কাতর প্রার্থনা। পঞ্চায়েতে বারবার মীমাংসা চেয়েও মিলেনি স্থায়ী সমাধান। স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মারধর, গালিগালাজ এবং মানসিক অত্যাচারের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি বিধানসভার ঠাকুরছড়া এলাকায় শ্বশুর বাড়ির নির্যাতনের অভিযোগ করে সুবিচারের করুণ আর্তি জানিয়েছে এক গৃহবধূ। দোলবাড়ি হরিণাটিলা এলাকার পাপিয়া নাথের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী সুবিত দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ ও শাশুড়ি মল্লিকা দেবনাথ তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। পাপিয়ার দাবি, একাধিকবার পঞ্চায়েত স্তরে মীমাংসার চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের শুরু হয় অত্যাচার। অভিযোগ, স্বামী প্রায় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মারধর ও দুর্ব্যবহার করেন, আর শ্বশুর শাশুড়িও তাকে গালিগালাজ করেন। আমার স্বামী সবসময় খায়, আমার মারধর করে, পরে রাত্রেবেলা ঘর থেকে বাইর করে দরজা বান্ধি দিয়ে, মানে আমি পঞ্চায়েত প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করি, তারা অনেকবার ডাকা হয়, এরপরে আমি কোনো বিচার পাইছি না। এরপরে সবাই বলে সিডি অফিসে যাও। আমি 2015 সালে সিডি অফিসে দরখাস্ত দিছি, এরপরে সিডি অফিসে কোনো বিচার পাইছি না। তারপরে আমি সবাই বলে পুলিশ স্টেশনে যাওয়ার লাগে, আমি রাত্রে মারধর করলে পুলিশ স্টেশনে যায়, তারা আইয়া বাড়িতে রেখে দেয়। তারপর দিনকে আবার আরম্ভ করে অত্যাচার। এরপর সেখানে দিছি, এরপর তারা সবাই কইছে যে জুলাইবাড়ি মন্ডলে দেওয়া লাগে। আমি জুলাইবাড়ি মন্ডল প্রেসিডেন্টের কাছে আবেদন করছি, এরপরে সেখানেও ডাকা হয়েছে, কিন্তু কিছু হয়েছে না। এরপরে 2 দিনকে আসে রাত্রেবেলা মারছে, পরে আমি থানাত গিয়েছি। এবার থানাদার ডাক্তার দেখায়, আমার অন্যের বাড়িতে একটা গেছে, 2বার ডাক্তার দেখাচ্ছে, এই আমার কাছে ডাক্তার জানা আছে। এরপর এই কয়েকদিন ধরে সে আমার নানা ভাবে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বাইর করে দিতেছে। থানা আনছি, থানা দরজাগুলো দিয়ে গেছে। পরদিনকে তারা আমার ভাত খাওয়ানোর লাগে না, ভাতের দেখ সহ রান্না করে ঘরের ভিতরে রাখে দেয়, আর তারা যেমনি এমনি ব্যবহার করে। 12 বছরের সন্তানকে নিয়ে এখন কোথায় দাঁড়াবেন এই গৃহবধূ? পঞ্চায়েতের সমাধান ব্যর্থ হলে প্রশাসন আগে কেন নড়েনি? এ ব্যাপারে স্বামী, শ্বশুর, শাশুড়ির প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তারা নিজেদের মর্জির মালিক এবং কিছুই বলতে নারাজ। রাজ্য মহিলা কমিশন কি এ ব্যাপারে খানিকটা সক্রিয় হবে? অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো প্রশাসন? এখন সেই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।